মিষ্টি কুমড়োর পাতা ভর্তা খেতে কিন্তু অপূর্ব। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। একবার যে খাবে তার মুখে স্বাদ তো লেগেই থাকবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর পাতা ভর্তা। তো এই যে দেখো, মিষ্টি কুমড়োর ডগা কেটে আনা হয়েছে। তো দেখো, কচি কচি ডগা কেটে এনেছে, গ্রামের বাড়ি থেকে এনেছে। তো দেখো, এরকম দলা করে ব্যাগের ভিতরে করে আনা হয়েছে। তো এর জন্য এরকম দেখাচ্ছে। তো দেখো, এর থেকে আমি কচি কচি দেখে পাতাগুলো আমি কেটে নেব। আর তোমরা কি এর আগে কখনো এই মিষ্টি কুমড়োর পাতা ভর্তা খেয়েছো কিনা একটু কমেন্ট করে জানিও। এর পাতা না ভর্তা দারুণ লাগে। আর এই ভর্তাটা কি করে তৈরি করছি তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখার শুরুতে কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও। তো এই যে দেখো, পাতাগুলো আমি এইভাবে বেছে নেব। আর যেহেতু একেবারে কচি ডগা, তো যে একেবারে ডগা যেটা সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি, যেহেতু একেবারে কিন্তু নরম, তাই একেবারে ডগাটুকু এরকম ভেঙে নিলাম। তো দেখো বন্ধুরা, এই যে দেখো পাতাগুলো সব বেছে আমি নিয়েছি। এবার ভালো করে ধুয়ে তবে এটা কুচি কুচি করে কেটে নেব। তো এই যে দেখো, ধুয়ে কেটে নিয়েছি। আর দেখো, নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দেখো, গ্যাসের পরে কড়াই দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল। তো এই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম। শুকনো লঙ্কাগুলো একটু উপরে ঠেস দিয়ে ধরে দেখো, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। 1 মুঠো কুচানো পেঁয়াজ আর 2টো রসুন। রসুনের কটা একটু আর কি থেতো করে দিয়েছি। তো দিয়ে দেখো, এবার আমি পেঁয়াজ আর রসুনটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছে তো বেশি জাল করা লাগবে না, তো এজন্য তো 2-3 মিনিট জাল দিলে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। তো এর জন্য পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নেব। তো এর জন্য একটু দিলাম লবণ আর দিলাম একটু হলুদের গুঁড়ো। বন্ধুরা, এবার আমি কিন্তু চিংড়ি মাছগুলো একটু এরকম আলাদা করে ভেজে নেব। প্রথমে কিন্তু পেঁয়াজ রসুনের সাথে দেব না, যেহেতু পেঁয়াজ রসুন গুলো একটু হালকা ভাজা হয়ে গেছে। আর এদিকে চিংড়িগুলো এইভাবে আলাদা করে নিলে ভাজলে হয়ে যাবে। চিংড়িগুলো এভাবে 2 মিনিট মতো ভেজে নিয়ে, তো দেখো আমি এবার এই পেঁয়াজ রসুনের সাথে এইভাবে একসাথে এবার ভেজে নেব। দেখো বন্ধুরা, এবার কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটু সাইড করে নিয়ে দেখো, সে আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম মাঝে। আর দিলাম আমি 4-5টা কাঁচা লঙ্কা। আর এরকম সাইড করে সেই পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছগুলো এভাবে তুলে নেব। পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশ ভালোই ভেজে নিয়েছি। এবার লঙ্কাগুলো আমি এই যে শুকনো লঙ্কাগুলো তুলে নেব আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে তুলে নেব। এবার দেখো, এই তেলের ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো শাকগুলো। কুমড়ো শাকগুলো দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পরে আমি দেখো আবারও একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আর এদিকে দেখো, আমি একটা মশলা বেটে নেব। তার জন্য দেখো দিয়ে দিচ্ছি একটু জিরে আর একটু সরিষা। তো জিরে সরিষা বাটার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দেখো, সেই চিংড়িগুলো তো একটু শক্ত হয়ে আছে, তো সেগুলো আগে একটু শিলপাটায় বেটে নিই।
তো চিংড়িগুলো ভাজার পরে কিন্তু শক্ত হয়ে যায় একটু। তো যেহেতু ঝোলের ভিতরে দেব না, এজন্য বেটে নিচ্ছি আগে। তো আর এদিকে দেখো কুমড়োর পাতাটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই কুমড়োর পাতাটা কিন্তু এখন নামিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু কুমড়োর শাকটা কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু এবার আর কি বেটে নেব, তার জন্য নামিয়ে নিলাম। আর পেঁয়াজ রসুন চিংড়ি মাছ মশলা বাটা হয়ে গেছে। এবার কুমড়োর পাতাগুলো কিন্তু বেটে নিতে হবে, না বাটলে একটু মানে খসখসে ধরনের থাকে আর খেতে কিন্তু ভালো লাগে না। এটা যদি এইভাবে শিলপাটাতে বেটে যদি ভর্তা তৈরি করা হয় খেতে লাগে দারুণ। তো তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারো। তো কুমড়ো শাকের থেকে কিন্তু ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। তো একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর দেখো আর কি কাঁচা পেঁয়াজ আর এই যে ভেজে রাখা যে কাঁচা মরিচ দিয়ে এবার একটু মেখে নেব। ভর্তা যে মাখা হবে না তা হাতে, এটা কিন্তু হয় না। তো এই যে দেখো আমি একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম বাটার সময়। তো এখন কিন্তু এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে এই যে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে কিন্তু রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না। এই একটা ভর্তা দিয়েই কিন্তু পুরো থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখো এই যে গরম ভাতের সাথে একটু খেয়ে নিচ্ছি, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।